নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি, ভোটের 2 মাস আগে তফসিল ঘোষণা, বললেন সিইসি। দেশের স্বার্থে রাজনৈতিক দলের ঐক্য চাইলেন তারেক রহমান, ভোটের আগে বিচার সংস্কার নিশ্চিতের দাবি জামায়াত ও এনসিপি নেতাদের। গণ অভ্যুত্থানে কারাবন্দীদের নির্যাতনের বর্ণনা থাকছে জুলাই জাদুঘরে। পুরো দেশকেই কারাগার বানিয়েছিল আওয়ামী লীগ, অভিযোগ 2 উপদেষ্টার। এবং আবু সাইদ হত্যা মামলার বিচার শুরু, বেরোবির সাবেক ভিসি সহ 24 জনের বিরুদ্ধে পরোয়ানা। হাসিনার বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ 17 আগস্ট। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি মাহমুদ হোসেন। 2026 সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে পত্র দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এ পত্রের মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। আজ প্রধান নির্বাচন কমিশনার বরাবর প্রেরিত এক পত্রে উল্লেখিত সময়ে প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে কমিশন। দুপুরে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে সিইসি এম নাসির উদ্দিন বলেন, ভোটের 2 মাস আগে তফসিল ঘোষণা করা হবে। চ্যালেঞ্জ থাকলেও একটি স্বচ্ছ নির্বাচন করার কথা বলেন সিইসি। সুরাইয়া মনির রিপোর্ট। নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার কথা বলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। ইসিকে শিগগিরই চিঠি দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। ঘোষণার পরদিন নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে সিইসি এম নাসির উদ্দিন বলেন, বেশ কিছু চ্যালেঞ্জ থাকলেও সরকার ঘোষিত সময়ে ভোট আয়োজনের প্রস্তুত কমিশন। ভোটাররা নির্বাচন কমিশনের উপর আস্থা হারিয়েছে, নির্বাচন ব্যবস্থার উপর আস্থা হারিয়েছে। তারা কথায় বলে যে ডিসিএসপি তো আগের আমলে ছিল, এদেরকে দিয়ে কিভাবে নির্বাচন হবে। আমার জন্য এখন বড় দুশ্চিন্তা হয়ে গেছে যে এআই, মিস ইউজ অফ এআই, অ্যাবিউজ অফ এআই, এই যে রং ইনফরমেশন গুলো দিচ্ছে। তো মানুষকে আস্থার জায়গায় দিতে হবে যে আপনারা এবার বিশ্বাস রাখুন যে এটা সুন্দর। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে উৎসবমুখ পরিবেশে ঈদের দিনের মতো উনি একটা ইলেকশন দেখতে চান। আমরা সেইটা সামনে রেখেই আমরা কাজ করছি। তিনি বলেন, নির্বাচনের 2 মাস আগে তফসিল ঘোষণা করা হবে। অংশীজনদের সঙ্গে আলোচনার জন্য 1 মাসের পরিকল্পনা নেওয়া হয়েছে। একটি স্বচ্ছ নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও বলেন সিইসি। চিঠিটা পাইয়া লই, তারপর আমরা আলোচনা করে একটা যেদিন আমরা চিন্তা করবো যে অমুক দিন ভোট হবে, তার থেকে মাস 2 আগে আমরা শিডিউলটা ঘোষণা করবো। ট্রাই টু ওয়ার্ক প্রফেশনালি, একদম নিউট্রালি। কোন দলের পক্ষে কারো চেহারা দেখে আপনারা দয়া করে কাজ করবেন। এদিকে নির্বাচনের সংবাদ সংগ্রহে গণমাধ্যমের জন্য প্রণীত নীতিমালা সংশোধনে সিইসি বরাবর একটি স্মারকলিপি দিয়েছে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন RFED। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচনী দায়িত্ব পালনে মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর 8 লাখ সদস্য, এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ভোটের সময় সন্দেহ এড়াতে লটারির মাধ্যমে এসপি ও ওসিদের পদায়ন নির্ধারণ করা হবে। বিকেলে সচিবালয়ে নির্বাচনের লজিস্টিক্স সাপোর্ট নিয়ে আলোচনা সভা শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। গত 1 বছরে আমরা অনেক সংকট। ফেব্রুয়ারিতে ভোট, প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের এমন ঘোষণায় নির্বাচনী ট্রেনে উঠল বাংলাদেশ। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইলেকশনের সময় যে লজিস্টিক যে এইগুলি সম্বন্ধে আমাদের আলোচনা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে সব জেলার এসপি ও ওসিদের লটারির মাধ্যমে পদায়ন করা হবে। রদ বদল হবে তফসিল ঘোষণার কিছুদিন আগে।
এসপি এবং ওসিদের আপনাদেরও আমি হয়তো ইনভাইট করবো আপনাকে এই অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সেক্রেটারি, তাদের সামনে আমরা লটারির মাধ্যমে তাদের পোস্টিংটা আমরা করে দেব নির্বাচনের সময়। এখন যারা দেখেন আছে তাদেরই আমি বিভিন্ন জায়গায় হবে, এটা একটা লটারির মাধ্যমে করে দেব, যেন কারো কোনো ধরনের কোনো সন্দেহ না থাকতে পারে। সভায় নির্বাচনকালীন লজিস্টিক সাপোর্টের বিষয়ে আলোচনা হয়। উপদেষ্টা জানান, সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 8 লাখ সদস্য নিয়োজিত থাকবে। আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা 8 লাখের মতো প্রায় থাকবে, সব মিলে প্রায় এক আনসারের থেকে শুরু করে সব মিলে প্রায় 8 লাখের মতো। 47,000 ভোট কেন্দ্রের প্রতিটিতে আইন শৃঙ্খলা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে বডি ক্যামেরা থাকবে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। বডি ক্যামেরা আমরা 47,000 ভোট কেন্দ্রে প্রতিটা কেন্দ্রে আমরা একটা করে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। মতভেদ থাকলেও দেশ ও জনগণের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর নয়াপল্টনে বিএনপির বিজয় র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় নাগরিকদের সচেতন হতে হবে। জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের তারিখ ঘোষণাকে স্বাগত জানান তারেক রহমান। হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়ে তানজিদ ভুইয়ার প্রতিবেদন। ছাত্র জনতার আন্দোলনের মুখে গেল বছরের 5 আগস্ট পতন হয় ফেসিবাদী শেখ হাসিনার শাসনামলের। ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় র্যালি করে বিএনপি। নির্ধারিত সময়ের অনেক আগেই নয়াপল্টনের দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ঢল নামে। প্রেস ক্লাব, মৎস্য ভবন, শাহবাগ সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি। কর্মসূচিতে ঐতিহাসিক বিজয়ের স্মারক হিসেবে অভিহিত করেন বিএনপি নেতাকর্মীরা। ডক্টর ইউনূস একটা নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করেছেন। সংস্কার এবং বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আর যাতে কোনো স্বৈরশাসক না আসতে পারে। র্যালি পূর্ব সমাবেশে শীর্ষ নেতারা বলেন, যারা নির্বাচনের বিরোধিতা করছে তারা বাংলাদেশের পক্ষের শক্তি নয়। সবার আগে বাংলাদেশ, আমাদের কোনো প্রভু থাকবে না বিদেশে, আমাদের বন্ধু থাকবে এই বাংলাদেশ, তাদের মুক্ত থাকবে। ফেব্রুয়ারি মাসে মধ্যে রোজার আগে নির্বাচনের কথা ঘোষণা করেছে। আমরা আশা করছি অতি দ্রুত নির্বাচন কমিশন 3 তারিখ ঠিক করে শিডিউল ঘোষণা করুক। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাম্য ও ন্যায়ের ভিত্তিতে দেশ বিনির্মাণে অঙ্গীকারাবদ্ধ তার দল। যে আপসহীন নেতৃত্বের মধ্য দিয়ে যে গণতন্ত্রকে আমি রক্ষা করেছিলাম, আজকে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই গণতন্ত্রকে উদ্ধার করব, আমরা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করব। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, 24-এর আন্দোলন গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠায় অপার সম্ভাবনা তৈরি করেছে, যাকে সুদৃঢ় করতে রাজনৈতিক ঐক্য জরুরি। দেশে জনগণের রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠা করতে পারি, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে পারি, তাহলে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার সুযোগ পাবে না। একমাত্র গণতন্ত্র এবং আইনের শাসনই জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে ফেসিবাদ মাথাচাড়া দেওয়ার সুযোগ পাবে না বলেও মন্তব্য করেন তারেক রহমান। জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন এবং প্রয়োজন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় সুষ্ঠু নির্বাচনের জন্য পিআর ব্যবস্থার বিকল্প নেই বলে মনে করেন জামায়াতে ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দুপুরে মগবাজারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দাবি না মেনে নির্বাচন দিলে আন্দোলনে নামতে বাধ্য হবে জামায়াত। এছাড়া জুলাই ঘোষণাপত্রকে অসম্পূর্ণ বলেও উল্লেখ করেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। জুলাই ঘোষণাপত্র ও জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন ডাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মাননীয় প্রধান উপদেষ্টার এই ঘোষণাপত্র ছিল একটি অপূর্ণাঙ্গ বিবৃতির মতো। জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে দলের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই ঘোষণাপত্রে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি, দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে। ঘোষণা কখন কিভাবে কার্যকর হবে তা উল্লেখ না করে ঘোষণাকে কিছুটা হলেও গুরুত্বহীন করে ফেলা হয়েছে।
পরবর্তী সরকার হাতে বাস্তবায়নের দায়িত্ব দেওয়ায় হাজার হাজার মানুষের আত্মত্যাগ, রক্তের বিনিময়ে অর্জিত জুলাই চেতনা ও আশাকাঙ্ক্ষা ভুলুণ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল এমন মন্তব্য করে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ভোটের উপযুক্ত পরিবেশ এখনও নিশ্চিত করতে পারেনি সরকার। পিআর পদ্ধতিতে নির্বাচনের জোর দাবি জানান তিনি। রাজনৈতিক দলগুলোর জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। এর সাথে সংশ্লিষ্ট সকল বাহিনী ও সংস্থাকে কার্যকর ভূমিকা নিশ্চিত করতে হবে। সরকার ও প্রশাসনের মধ্যে স্বৈরাচারের দোষদের মুক্ত করতে হবে। নির্বাচন কমিশন সহ প্রশাসনের সকল স্তরে নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। ট্র্যাডিশনাল পদ্ধতির নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয়। 54 বছরের রিগিং, রাতে দখল, দিনে দখল, কেন্দ্র দখল, রেজাল্ট মাঠে একরকম, ঢাকায় এসে আর একরকম হয়, সব কিছু দুইটা করে। সেই জন্য আমরা মনে করছি পিআর মে বি দি বেস্ট অল্টারনেটিভ ফর এক্সপেরিমেন্টস। জুলাই ঘোষণাপত্র ও সনদের সাংবিধানিক স্বীকৃতির দাবিও তোলেন তিনি। আমাদের আকাঙ্ক্ষা আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই জুলাই জাতীয় সনদ প্রণয়ন দ্রুত সম্পন্ন করে অধ্যাদেশ, এলএফও, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অথবা গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি প্রদান করে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম পূর্ণতা পাবে, এবং এটা যদি না হয় তাহলে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম বিফলে যাবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই ঘোষণাপত্রকে অসম্পূর্ণ উল্লেখ করে এতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নেই বলে জানালেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। রাজধানীর রূপায়ণ টাওয়ারে সংগঠনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনের আগে সংস্কার ও ফ্যাসিস্টের বিচার প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানান আক্তার হোসেন। উষা ফেরদৌসের প্রতিবেদন। জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টার ভাষণের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমরা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাই ঘোষণাপত্র পরিপূর্ণ হয়নি এবং সরকার এখন পর্যন্ত জুলাই শহীদদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ। সার্বভৌম রাষ্ট্র পাওয়ার পেছনে 47, 71 এবং আমাদের 24-এর যে আন্দোলন, তার সকল কিছুর একটি সম্মিলন এই ঘোষণাপত্রকে আরো সমৃদ্ধ করতে পারত। এই ঘোষণাপত্রে শহীদের সংখ্যার ব্যাপারে প্রায় 1000 শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে, অথচ জাতিসংঘের রিপোর্টে 1400 জন মানুষ এই অভ্যুত্থানের সময়কালে শহীদ হয়েছেন। এই পরিসংখ্যান আমাদের সকলের জানা। জুলাই সনদ দ্রুত কার্যকর করে তার ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান তিনি। নির্বাচনের পূর্বে বিচারকে দৃশ্যমান করা এবং সংস্কারকে বাস্তবায়ন করা এই সরকারের অবশ্য কর্তব্য। একই সাথে নির্বাচনের পূর্বে মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা অবশ্যই সরকারকে আমাদের কাছে প্রতিশ্রুতি ব্যক্ত করতে হবে। এদিকে দলের রাজনৈতিক পর্ষদকে না জানিয়ে কক্সবাজার ভ্রমণ করায় দলের শীর্ষ 5 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনসিপি। চিঠি পাওয়ার 24 ঘন্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে নোটিশের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। গণ অভ্যুত্থানে কারাবন্দীদের নির্যাতনের বর্ণনা জুলাই জাদুঘরে সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিগত 15 বছরে পুরো দেশটাকেই কারাগার বানিয়ে রেখেছিল শেখ হাসিনা। বিকেলে বাংলা একাডেমিতে জুলাই কারাবন্দীদের স্মৃতি শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তারা। অনেকভাবে ডকুমেন্টেশন করা যায়, ওরাল হিস্ট্রি করা যায়, বই করা যায়, স্মৃতিচারণের মূলক অডিও করা যায়, ভিডিও করা যায়। এটা থাকা দরকার আমাদের ইতিহাসে। আর এটা আপনারা স্বীকৃতির কথা বলেছেন, অবশ্যই আলাদাভাবে স্বীকৃতি হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় কি, আপনারা কি শুধু কারাবন্দী, আপনারাও তো জুলাই যোদ্ধা। এই আয়নাঘরগুলোকে এক ধরনের জাদুঘর করে ফেলে, যাতে করে অত্যাচারী শাসকেরা কি করে অত্যাচার করত প্রজন্ম থেকে প্রজন্ম মানুষ এটা দেখতে পারে এবং তখন বুঝতে পারে যে শাসকদের আসলে কি পরিণতি হয়। রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 2।
আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে আগামী 27 ও 28 আগস্ট সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ পলাতক 24 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এদিকে ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ 17 আগস্ট। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। গত বছরের 16 জুলাই রংপুরে পার্ক মোড়ে পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। এ ঘটনায় সাইদের ভাই ট্রাইব্যুনালে মামলা করলে গত 30 জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওই দিন 30 আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল 2। এ নিয়ে গ্রেফতার 6 আসামির উপস্থিতিতে শুনানি শেষে বুধবার অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ভাইস চ্যান্সেলর এবং পুলিশ কমিশনার সহ 30 জন আসামি সেই মামলায় চার্জ গঠন হয়েছে এবং আগামী 27 এবং 28 আগস্ট সাক্ষ্য গ্রহণ, ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য হয়েছে। আবু সাইদ হত্যা মামলায় আসামিদের অব্যাহতি চেয়ে স্টেট ডিফেন্স ও আইনজীবীদের আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। তাদের গুলিতে ডিসিজড আবু সাইদ মারা যাননি, বরং প্রসিকিউশন ম্যাটেরিয়ালসে প্রদত্ত যে সুরতাল রিপোর্টে উল্লেখ আছে যে হেড ইনজুরিতে মারা গিয়েছেন, এই বিষয়টি ট্রায়ালে প্রমাণিত হবে বলে বিশ্বাস করি। এদিকে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গত 10 জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। মামলায় শেখ হাসিনা, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর সাজা দাবি করেছেন চতুর্থ সাক্ষী রংপুরের রিনা মুর্মু। আবু সাইদকে হত্যা করা হয়েছে, পরবর্তীতে আরও হত্যাকাণ্ড ঘটেছে, নির্যাতন ঘটেছে। আবু সাইদের হত্যার আগের দিন সারা দেশে ছাত্র নির্যাতন হয়েছে। এর জন্য শেখ হাসিনা হচ্ছে দায়ী এবং যারা নির্যাতন করেছে তারাও। এদিন রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি করার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত প্রতিবেদন প্রসিকিউশন আমাদের কাছে জমা দিয়েছে, আমরা দেখছি কবে দাখিল করা যায়। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। সুনামগঞ্জের বাহাদুরপুরে বাস সিএনজির মুখোমুখি সংঘর্ষে 2 শিক্ষার্থী সহ 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 2 জন। বুধবার সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই 2 জন এবং গুরুতর আহত অবস্থায় 1 জনের মৃত্যু হয়। সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছেন। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ আকার ধারণ করেছে দাবানল। ইতোমধ্যে পুড়ে গেছে লস পাদ্রেস ন্যাশনাল ফরেস্টের 72,000 একরের বেশি অঞ্চল। হুমকিতে রয়েছে 4.5 শতাধিক ঘরবাড়ি। ফ্রান্সেও দাবানলে পুড়ছে বিস্তীর্ণ বনাঞ্চল। এরই মধ্যে পুড়ে গেছে 11,000 হেক্টর এলাকার বাড়িঘর, গাছপালা। ইস্তিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্টা বারবারা, সেন্ট লুইস ও বিস্পো কাউন্টির লস পাদ্রেস ন্যাশনাল ফরেস্টের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে দাবানল। সান্টা মারিয়া ও বেকার্সফিল্ডের মাঝ দিয়ে যাওয়া একটি মহাসড়কের পাশে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত বিস্তার লাভ করে, স্থানীয়ভাবে যার নাম দেওয়া হয়েছে গিফর্ড ফায়ার। সোমবার সন্ধ্যা পর্যন্ত দাবানল গ্রাস করেছে 72,000 একরের বেশি বনাঞ্চল। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সহস্রাধিক দমকল কর্মী। ইনফ্রারেড প্রযুক্তির পাশাপাশি আকাশপথেও আগুন নিভানোর কাজ চলছে। তারপরও 5 দিনে মাত্র 5% আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দমকল বিভাগ বলছে ভয়াবহ দাবানলে 4.5 শতাধিক ঘরবাড়ি, খামার ও স্থাপনা ঝুঁকির মধ্যে রয়েছে। ইতোমধ্যে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। অঞ্চল জুড়ে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। ইউরোপের দেশ ফ্রান্সও ভয়াবহ দাবানলের কবলে পড়েছে। এখন পর্যন্ত 9 জন দগ্ধ হয়েছে এবং 11,000 হেক্টর এলাকার গাছপালা পুড়ে গেছে। মঙ্গলবার বিকেলে দক্ষিণাঞ্চলে হঠাৎ করেই দাবানলের সূত্রপাত হয়। এতে বেশ কিছু গ্রাম হুমকিতে রয়েছে। 1.5 শতাধিক দমকলকর্মী আগুন নেভাতে লড়াই করছেন। ক্যাম্পিং গ্রাউন্ড এবং একটি গ্রাম আংশিকভাবে খালি করা সহ কয়েকটি স্থানীয় রাস্তা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরো। নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে প্রধান উপদেষ্টা কার্যালয়ের চিঠি। ভোটের 2 মাস আগে তফসিল ঘোষণা, বললেন সিইসি।
দেশের স্বার্থে রাজনৈতিক দলের ঐক্য চাইলেন তারেক রহমান। ভোটের আগে বিচার সংস্কার নিশ্চিতের দাবি জামায়াত ও এনসিপি নেতাদের। গণ অভ্যুত্থানে কারাবন্দীদের নির্যাতনের বর্ণনা থাকছে জুলাই জাদুঘরে। পুরো দেশকেই কারাগার বানিয়েছিল আওয়ামী লীগ, অভিযোগ 2 উপদেষ্টার। এবং আবু সাইদ হত্যা মামলার বিচার শুরু। বেরোবারির সাবেক ভিসি সহ 24 জনের বিরুদ্ধে পরোয়ানা। হাসিনার বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ 17 আগস্ট। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।